হ্যালো এভরিওয়ান, মুশরাত ব্লগসে আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, মেয়ের 5 তারিখ। এখন বাজে প্রায় 10টা। ঘুমের থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে স্নান করে ওষুধটা খেয়ে এবার একটু বসি, তারপরে দেখা যাক। তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো। চা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, কেন দিদি, কি হয়েছে? মাসি যেহেতু হোম ডেলিভারির একটু কাজ করে, সেই জন্য আজকে একটার পর একটা অর্ডার এসেই যাচ্ছে। অনেক কিছু রান্না হবে, সেই সকাল থেকে উঠে রান্না শুরু করে দিয়েছে। আমি তো উঠলাম 9:30। মাছ, মাংস, ডিম, এঁচড়। বাপরে, আমি ওরা তোলা পাগল হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম। এখন মাসি গেল একটু পাউরুটি আনতে আমাদের টিফিনের জন্য, আর আমি যাই একটু মাছ ভাজা বসেছি ওখানে উল্টাতে। মুখে আঙুল দিয়ে বসে বসে ওই যে রোডিস। এই যে এখানে ভাত উবুর দেওয়া হয়ে গেছে, মাসি মাছ ভেজে রেখে গেছে তিনটে, এগুলোকে কড়াইতে দেওয়া রয়েছে। স্টিমটা একটু বাড়িয়ে দিই। আর এখানে 2টো ডিম ফুটছে, আবার 2টো ডিম অমলেট করে হবে। এই মুহূর্তে ব্রেকফাস্টের তোড়জোড় চলছে। এখানে ইন্ডাকশনের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছে, তার মধ্যে দেবে কি পাউরুটি। আর ওইদিকে মাছ কড়াই থেকে উঠে আসে, ডাকছে যায় আমাকে উল্টা। বেশি লাল করে ফেলেছি। এত কাজ করতে গেলে ছড়িয়ে যাবে, বুঝছি, কিছু করার নেই। ব্রেড এখানে দিয়ে দিয়েছে, এখানে মার্জারিন দিচ্ছে। বলেনি কারা তো ছোট লাগাতে একটা মাছ হচ্ছে, সবাই লেগে যাবে। তর্স হয়েছিল না, আর একটা আমি খেতে শুরু করে দিয়েছিলাম। সত্যি হেভি টেস্টি হয়েছে খেতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রায় এটাই খাই এখন। এটারও নুনটা ওই মেনটা হয়, আর তো নুনটা হয়ে যায়। মাছের মধ্যেও পালে চিনি দিয়ে থাকে, কিন্তু এটা দিয়ে দিই রান। ওটা খেয়ে নেবো, আমি সব খেয়ে গেলে হ্যাঁ হ্যাঁ বাইরে রয়েছে। কালকে মাসিদের একাদশী ছিল, সেই জন্য মুগ কড়াই সিদ্ধ করেছিল, ওটারই কিছু রয়ে গেছে, সেটা আজকে টিফিনে এটার সাথে খেয়ে নেব। অনেকটাই হয়ে গেছে না, তো ভাই খেলো না বলে ঠান্ডা কাটেনি তো, শেষ হবে এখন। করছি তো, একটা ব্লগ করছি। ওই প্রচুর ব্রেড বানালো, এখানে তুই আলু ছিলছিস। আজকে 350 পিস লুচি আর আলুর দম, মিষ্টি, ভেজিটেবল এইসবের অর্ডার আছে। সেই জন্য এখন থেকে এত বড় গামলা এইসব আলু ঠালু ছাড়াতে বসেছে। আমিও একটু বসি।
এতগুলো আলু টুকরো করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত করতে হবে। আর আমি একটু ছুলে দিচ্ছিলাম আর ভাই টুকরোগুলো করে নিচ্ছিল। আর ছিলতে ছিলতে টুকরোটা না করলে বোঝা যাবে না, বেশি ছেলা হয়ে যাবে, সেই জন্য আমি ছিলছি আর ভাই টুকরো করছে। আমি আলু ছাড়িয়ে উঠলাম, এখন এই গুণধর আলু ছাড়াচ্ছে, আলু কাটছে, আলুর দম রান্না করবে। এখানে এত রয়েছে, কেজি আটার ময়দা হবে, 6 কেজি ময়দার লুচি হবে আজকে। আজ পাগল হয়ে যাবে। আর এ খালি ফোন ঘেটেই যাচ্ছে। হ্যাঁ, এটাই কাজ। এই মুভিটা কি মুভি হচ্ছে যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। সকালের হোম ডেলিভারি রান্নাটা হয়ে গেছে, ভাই এখন এগুলো পার্সেলটা করে নিচ্ছে। অ্যাকচুয়ালি এতগুলো প্যাকেট হবে, প্লাস এতগুলো সবজি সব আলাদা আলাদা করে কার কীরকম এসব করতে গেলে একটু বেশি হ্যাপা লাগে। ওরা পার্সেল করছে, মাসি এদিকে দিয়ে দিয়েছে একটা কষা মাংস, এটা আমি খাই। ওইসব করার পরে আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম, করে এখন আমি একটু ময়দাটা মাখতে বসেছি। একবার মাখা হয়ে গেছে, কারণ অতগুলো তো একবারে মাখা সম্ভব না। আর এইদিকে তারপরে ভাইও নিয়ে বসেছে মাখার জন্য। এই দেখো এতটা ময়দা হয়েছে। এখানে আলুর দম ঢাকা রয়েছে, ভাই আর একটু মেখে নেবে, আর আমি এটা মাখবো এখনো পর্যন্ত। ভাই লুচি করার জন্য লেচিগুলো কেটে নিয়েছে, আর আলুর দমটা পাশে রয়েছে। আর যেহেতু গ্যাসে আর একটা আলুর দম চলছে, তাই এখন এইগুলোকে আমরা প্যাকিং করে নেবো আগে। এখানে আর একটা রাউন্ড চলছে, আলুর দম আর একটা রাউন্ড চলছে এখানে। টেস্টি আলুর দম। আলুর দমটা প্যাকিং করছি। ওই 4টে করে আলু, একটু গ্রেভি, আর 4টে করে লুচি, আর মিষ্টি, আর ভেজিটেবল, এইসব দিয়ে প্যাকিংটা হবে। খুব বেশি মনে করে বলতে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা আমি পরে ভয়েস ওভার করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে মৌসুরাজ ব্লগস ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকো, সঙ্গে থাকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আলুর দমের প্যাকেট হয়ে গেছে, আর দুটো করছে, আর এখানে লুচি। এবার লুচি এই ফয়েলে বড় হবে।